এবার দুর্গাপূজায় এক ব্যতিক্রম প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। একটা একটা ধান প্রতিমা স্থাপন করে তৈরি করা দুর্গা প্রতিমার খবর এখন মুখে মুখে। 50 কেজি ধান আর 4 শিল্পী মিলে 1 মাসের বেশি সময় নিয়ে সোনালী ধান দিয়ে গড়া এই দুর্গা প্রতিমা যেন সোনা দিয়ে মোড়ানো। নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, কবিতার প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে দেবী দুর্গার প্রতিমার অবয়ব জুড়ে। হাজার হাজার ধান দিয়ে গড়া দুর্গা প্রতিমা যেন সোনালী রূপের চিরায়ত বাংলার মুখ। নাটোরের লালবাজারের রবি সুতম সংঘের দুর্গা প্রতিমাটি মিনময় রূপের দ্রুতি ছড়াবে মণ্ডপ জুড়ে। ব্যতিক্রম এই শৈল্পিক কারুকাজে মুগ্ধ হচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। আগে অনেক প্রতিমা দেখেছি, কিন্তু এই প্রথম ধানের তৈরি কিছু দেখতেছি যেটা আমাদের মুগ্ধ করতেছে। আমাদের এলাকায় নতুনত্ব হচ্ছে ধানের দুর্গা। আমার বয়সে আমি প্রথম এই ধানের প্রতিমা এখানে দেখলাম। কারণ বিশ্ব বাবারও প্রতিমা বানানো দেখেছি, কাকারও দেখেছি, কিন্তু এইরকম অত্যাধুনিক কোনোদিন দেখিনি। 4 জন প্রতিমা শিল্পীর 1 মাসের বেশি সময় ধরে চেষ্টার ফসল হিসেবে ব্যতিক্রমী দুর্গা প্রতিমা তৈরিতে লেগেছে 50 কেজি ধান। এখন চলছে রং তুলির ছাপ। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণা, সে অন্নপূর্ণা রূপেই মায়ের আগমনের এই জিনিসটাই তুলে ধরা হয়েছে এই আমাদের ধানের দুর্গার মধ্যে। এই রবি শোধন কমিটির সাথে তারাও একটা বলে, আমিও বলি নতুনত্ব কিছু করার, অর্ডারটা ওরা দেয়, সেই থেকে আমি এই ধানের ঠাকুরটা তৈরি করি। ধানে গড়া এই দুর্গা প্রতিমা পূজিত হবেন শহরের লালবাজার কদমতলায় রবি সুতম সংঘের মণ্ডপে। প্রতিমাকে ভিন্ন আদলে তুলে ধরার প্রয়াসে ধান ব্যবহার করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিশ্বদা বলেছে, হ্যাঁ ভাই আমি পারবো, সেই জন্য আমরা বিশ্বদার হাতে দিচ্ছি এবং আমাদের মন মতো তিনি প্রতিমাটা তৈরি করে দিচ্ছি। মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নাটোরের 354টি মণ্ডপে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দুর্গাপূজাকে কেন্দ্র করে সবখানে সাজ আমেজ বিরাজ করছে। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী প্রতিমা। শিল্পীদের নিপুণ ছোঁয়ায় মণ্ডপে মণ্ডপে প্রতিমাগুলো পাচ্ছে পূর্ণরূপ। দুর্গা উৎসব ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে সারা দেশের মাঠ প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। শিল্পীরা রঙিন করে তুলছেন দেবী দুর্গার প্রতিমাকে। এইবার পরিস্থিতি খারাপ থেকে মন্দিরের ঠাকুর আমরা এটা দিয়ে 5টা কাজ শেষ হলো। দুর্গা প্রতিমা আমরা মাটির কাজ শেষ দিয়েছি। প্রতিমার কাজে খুব ব্যস্ততা। 15 দিনের মধ্যে 8-10টা প্রতিমা আমরা তৈরি করছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। আমাদের সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য সংস্থা সহ সবাইকে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপ নিয়ে যে উৎকণ্ঠা এবং যে টেনশন হয়তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, এটা পূজা শুরু হলে সেটা কেটে যাবে। দুর্গা দেবীকে সাজাতে ব্যস্ত ঢাকার ধামরাই এলাকার প্রতিমা শিল্পীরাও। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই শেষ সময় মণ্ডপে মণ্ডপে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজসজ্জার কাজ চলছে। পরিস্থিতির কারণে খুব স্বল্প সময় বা স্বল্প কিছুর মধ্যে পূজা শেষ করতে আমরা চেষ্টা করছি। রঙের কাজ আমার 5টা কমপ্লিট হয়েছে, আরো 3টা মূর্তি বাকি আছে রং করা। শারদীয় দুর্গোৎসব আগামী 9 অক্টোবর শুরু হতে যাচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। আমাদের প্রতিটি মন্দিরকে কেন্দ্র করে একাধিক টিম সবসময় তদারকি থাকবে। আমাদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সবাই একত্রতা ঘোষণা করেছি। পিরোজপুরের প্রতিটি পূজা মণ্ডপে চলছে সাজগোজ আর প্রতিমা তৈরির কাজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে রং তুলি দিয়ে প্রতিমাগুলোকে সাজাচ্ছেন শিল্পীরা। আমরা পূজা সুন্দরভাবে দেওয়ার জন্য আশায় আছি। মনের ভিতরে একটু আতঙ্ক থাকলেও সেটা এখন মনে হয় না। মোটামুটি কাজ এখন শেষের পর্যায়ে, এখন কালার করতেছি। নির্বিঘ্নভাবে দুর্গা উৎসব আয়োজনের প্রত্যাশা সনাতন সম্প্রদায়ের। জেলা প্রশাসন এবং মাঠে যে সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ আছেন, পুলিশ প্রশাসন আছেন, সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পূজা উদযাপনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। পটুয়াখালী জেলার পূজা মণ্ডপগুলোতেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষে এখন চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। আমাদের প্রতিমার রঙের কাজ চলতেছে এবং অন্যান্য যে আলোকসজ্জা সহ ডেকোরেশনের কাজ অতি দ্রুত গতিতে চলতেছে। এখন ডেকোরেশনের কাজ চলছে, আলোকসজ্জার কাজ চলছে, প্রতিমার রঙের কাজ চলছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্ভেলেন্স সিস্টেম, পাশাপাশি পুলিশের যে ভিজিবল মুভমেন্ট, আবার ট্রাফিক সিস্টেমের মাধ্যমে যে যানজটের সামগ্রিক অবস্থা, সব মিলে আমরা আর কি এটা শান্তিময় এবং সুন্দর করে করতে পারবো। এবার দেবী দুর্গা আগমন দোলায় চড়ে আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।